তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার যে 2024-এর এসএসসি যে ফিফথ আমি এক্সাম দিয়েছি, সেটা যে জিকে জিএসে কি টাইপের কোয়েশ্চেন এসেছিল এবং হিন্দিতে কিরকম কোয়েশ্চেন এসেছিল। আজকে আমি জিকে জিএস হিন্দির আমার শিফটের যে কোয়েশ্চেন গুলো ছিল সেটার উপর ভিডিও বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং দেখে পরে তোমরা বুঝতে পারবে যে আমার শিফটে কিরকম কোয়েশ্চেন গুলো এসেছিল, যেগুলো তোমাদের শিফটেও আসতে পারে, এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন গুলো এসেছিল যেগুলো তোমরা জলদি কভার করবে। কারণ জিকে জিএস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেগুলো খুব বেশি পড়ে লাভ নেই, শুধু মেন মেন টপিক গুলো পড়ে কভার করলেই হলো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এবং আমার শিফটটা আমি দেখাই যে কোন কোন টপিক গুলো আমি কভার করে গেছিলাম এবং আমি কটা অ্যাটেম্প করেছি। তো তোমরা কটা অ্যাটেম্প করতে পারবে। আমি খুব একটা জিকে জিএস ও হিন্দি অ্যাটেম্প করতে পারিনি, কারণ আমি বলছি জিকে জিএস তো তোমরা জানো এমন একটা সাবজেক্ট যেখানে যতই পড়ো কমন খুব কম পাওয়া যায়। তো এটাতে মোটামুটি 50% করতে পেরেছি। আর হিন্দিতে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকি, তো আমার পুরোটাই সাবজেক্ট বাংলা ছিল, তো আমি তারপর হিন্দি নিয়েছি। তো ওই জন্য আমার হিন্দিটা বুঝতে একটু সময় লেগেছিল, তাতেও আমি মোটামুটি 15টা করে এসেছি হিন্দি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এবং তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আমার শিফটে কোন কোয়েশ্চেন গুলো এসেছিল এবং জিকের হিন্দিতে আমি কতগুলো কোয়েশ্চেন সঠিক করেছি আজ দিনে তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শিফট জিকে জিএস, যেটা আমি অ্যাটেম্প করে এসেছিলাম মোটামুটি 14টা কোয়েশ্চেন মতো। তো আমার ঠিক হয়েছে 10টা কোয়েশ্চেন, 4টে কোয়েশ্চেন ভুল হয়ে গেছে। তো বাকিগুলো আমি আনঅ্যাটেম্প করেছি, পারিনি, ছেড়ে দিয়েছি। তো আজ তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন কোয়েশ্চেন গুলো এসেছে জিকে থেকে। এই দেখো, ফার্স্ট कोश्चन এটা জিকের। যে अगस्त 2023 में नीरज चोपड़ा ने हालांकि के बुडापेस्ट में आयोजित विश्व एथलेटिक्स चैंपियन में पुरुषों की भाला फेंक स्पर्धा में डैश पदक जीतकर इतिहास रच दिया। তো এটা যেমন জানতাম, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা স্বর্ণ পদক হয়েছে, তো এটা আমি করে এসেছি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে क्यूस नेशन 1942, এটা ঠিক আছে, আমি করে এসেছি। अच्छा, वेदों में सबसे पुराना वेद ऋग्वेद, আচ্ছা, जिसकी रचना लगभग 10 वर्ष पहले की गई थी। এটা আমি ভুল করে দিয়েছি। কারণ ভুল কি করে দিয়েছি, আমি এটা বুঝেছি ভুল। আমি বেদों में सबसे पुराना वेद ऋग्वेद বলেছে, ঋগ্বেদ মানে সবথেকে পুরনো বেদ। আর ঋগ্বেদ হচ্ছে মোটামুটি 3.5 বছর, 350 বছর, 3,500 বছর, সরি, 3,500 বছর। তো এটা আমার ভুল হয়ে গেছে। এটা যদিও আমি পড়েছিলাম লুসেন্ট থেকে, কিন্তু সেটা আমার মনে পড়ছে না, বা আমি স্পিডে মেরেছি অনেক, তো তাও ভুলভাল মেরে বেরিয়ে গেছি, সেটা মতো খেয়াল করিনি। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে নৃত্য শৈলী के उत्पत्ति दक्षिणी भारतीय राज्य केरल से हुई है, কথাকলি ও মোহিনীঅট্টম। এটা হচ্ছে নৃত্য থেকে। নৃত্য তোমরা অবশ্যই একটা টপিক হচ্ছে কভার করে রাখবে, এটা থেকে একটা কোশ্চেন 100% দেবে। এই দেখো, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কথাকলি মোহিনীঅট্টম। কারণ দেখো, দক্ষিণ ভারতের রাজ্য কেরলের হচ্ছে কথাকলি আর মোহিনীঅট্টম দুটোই। তো এখানে শুধু মোহিনীঅট্টমও দেওয়া আছে 2 নম্বরে, আর 4 নম্বরে দুটোই দেওয়া আছে। তো যেখানে থেকে তোমার দুটো থাকবে তো দুটোই মারবে, ঠিক আছে, সেটা অ্যান্সার হবে। সেটা ঠিক আছে। কুননকুলম, কুননকুলম, আর এটা মিলিয়ে পড়েছিলাম যে কুননকুলম তামিলনাড়ু, এটা একটা মুখস্থ করেছিলাম, তো এটা আমার এসেছিল, করে দিয়েছি। আচ্ছা, তারপর কোয়েশ্চেন দেখো, अंतर्मुखी व्यापार राजनीति में घरेलू उद्योगों की विदेशी प्रतिस्पर्धा से बचाने के लिए उपयोग की जाने वाली सुरक्षा के दो मुख्य रूप क्या है? ও শুল্ক আর কোটা, এটা আমি পারিনি। এটা একটা নতুন কোয়েশ্চেন পেয়েছিলাম। আমি যতগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প করেছি সব যেগুলো আমি আগে জানতাম বা পড়েছি তবে অ্যাটেম্প করেছি, আমি নতুন কোয়েশ্চেন খুব একটা অ্যাটেম্প করিনি। এটা হচ্ছে অনুচ্ছেদ 43, 43 কি বলছে, অনুচ্ছেদ 43, राज्य ग्रामों के वैयक्तिक या सरकारी आधार पर कुटीर उद्योगों को बढ़ावा देने का प्रयास करेगा। ये डैश सिद्धांतों पर आधारित एक निर्देशक है। এটা গান্ধী, অনুচ্ছেদ 43 টাইম পড়েছিলাম যে গান্ধীবাদের সাথে সম্বন্ধ আছে, এটা গান্ধীবাদী করেছি আমি। আচ্ছা, এটার অ্যান্সার এক হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সাইক্ষম মীরাবাই চানু এক ড্যাশ এ। মীরাবাই চানু হচ্ছে এ হচ্ছে ভারতের মুখ্যবাদী, এটা আমি ভুল করে দিয়েছি। যদি এটা আমি আগে পড়েছিলাম কিন্তু আমার এটা মনে ছিল না, যাই হোক, ভুলটা আমারই এই যেমন। किस प्रकार के शूटिंग खेल में एथलीट 10 मीटर, 25 मीटर, 50 मीटर की दूरी लक्ष्य पर निशाना साधते हैं? রাইফেল শুটিং, এটা আমি পারিনি। খুব সহজ সহজ কোশ্চেন গুলো আমি পারিনি, 2-3টে। আচ্ছা, রিকি কেজ নে আসলে সেই টাইমে এত নার্ভাস বেশি লাগছিল যে মানে কোশ্চেন গুলো দেখছিলাম তো মনে হচ্ছে সব যেন নতুন কোশ্চেন, আর মনে হচ্ছে ওই জন্য ভুল হওয়ার চান্স বেশি আছে। ওই জন্য আমি মানে খুব যেটা জানছিলাম সেটাই মারছিলাম, নাহলে ছেড়ে দিয়েছিলাম। রিকি কেজ ने अपना तीसरा ग्रामी पुरस्कार निम्नलिखित में से किस एल्बम में लिए? এটা পারিনি আমি। ডিভাইন ট্রিডস হবে এটা, রাইট। আচ্ছা, রাজধানী রাষ্ট্রীয় রাজধানী ক্ষেত্রে দিল্লি সরকার বিধেয়ক বিধেয়ক 2023 राष्ट्रीय राजनीति सिविल सेवा
प्राधिकरण की स्थापना की जिसमें मुख्यमंत्री दिल्ली के मुख्य सचिव और डैश शामिल है। दिल्ली के প্রধান গৃহ সচিব, এটা পারি, এটা জানতাম না আমি। আচ্ছা, তোমরা দেখে এটা থেকে আন্দাজ করতে পারছো যে এরকম টাইপের কোয়েশ্চেন আছে জিডিতে। ভারত की निम्नलिखित में से किस देश के साथ खुली सीमा है? মানে ভারত হচ্ছে নেপালের সাথে, এটা আমি জানতাম। তো এটা কোয়েশ্চেন আমার ঠিক হয়েছে, এই দেখো এখানে 2 নাম্বার করে এসেছি, আর এইখানেও আছে 2 নাম্বার। तो এটা কোশ্চেনটা ঠিক আছে আমার। अच्छा, 2011 में एक दिवस अंतर्राष्ट्रीय विश्व कप की मेजबानी किसने की थी? भारत, श्रीलंका, बांग्लादेश। এটা আমি কনফিউজ ছিল যে আমার, এটা কনফিউজ কি ছিল যে অপশনগুলোর জন্য কনফিউজ, কারণ ভারতও দিয়েছে, শ্রীলঙ্কা দিয়েছে, বাংলাদেশ দিয়েছে, আবার মানে প্রতিটা আলাদা আলাদা করে দিয়েছে, এই জন্য কনফিউজ ছিলাম। এটা 3 নম্বর আনসার। আচ্ছা, ভারতকে বিত্তীয় বর্ষ শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে 31 মার্চ ভারতীয় বিত্তবর্ষ, যেটা শুরু হয় 1 এপ্রিল এবং শেষ হয় 31 মার্চ। এটা অপশন 4 আমি এটা করেছি, ঠিক আছে। अच्छा, भारत संविधान के अनुच्छेद 10 मौलिक अधिकार को लागू करने के संबंध में सर्वोच्च न्यायालय को व्यापक मूल्य अधिकार क्षेत्र देता है 32। अच्छा, এটা আমি করে এসেছি, এটা ঠিক আছে, 32 নাম্বারটা। আচ্ছা, তারপরে আছে কোশ্চেন, भारतीय संविधान निम्न में से किस अनुच्छेद संबंध धर्म स्वतंत्रता के अधिकार से है? ধর্ম হচ্ছে 25 থেকে 28, এটা ঠিক আছে আমার, এটা ঠিক আছে। তারপর হচ্ছে পটরয়া যাত্রা, এটা হচ্ছে একটা মানে উৎসব। এই মন্ডা মন্ডা আমি এটা করেছিলাম, এই যে নামগুলো মনে রেখেছিলাম, মুন্ডা, মান্ডো, মান্ডো থেকে, মান্ডো কোথায়? গোয়াতে। তো এইভাবে আমি মুখস্থ করেছিলাম যে মান্ডো হচ্ছে গোয়াতে, এইভাবে আমি পড়েছিলাম। তো মান্ডো দেখেছি আর গোয়া মেরে দিয়েছি এমনি, কারণ একটা হিন্টস পেলেই হলো, কারণ ওই উৎসবটা একমাত্র গোয়াতে হয়। 2011 के जनगणना अनुसार भारत की जनगणना 121.1 करोड़ थी, जिसमें महिला डैश थी। এটা অপশনে ভুলে গেছি, 44.5% হবে आंसर কি 48.5% হবে, আমি 44.5% মেরে দিয়েছি বলবো। अच्छा, निम्न में से कौन सी गैस ठंडी और संपीड़ित होने पर गैसों की आक्रांतिकार तरल अवस्था में बदल सकती है? कार्बन डाइऑक्साइड হবে, এটা পারিনি। আচ্ছা, जन औषधि ट्रेन की केंद्रीय स्वास्थ्य एवं परिवार कल्याण की और रसायन एवं उर्वरक मंत्री डॉक्टर मनसुख मांडविया और रेल संचार इलेक्ट्रॉनिक्स और सूचना पदाधिकारी मंत्री श्री अश्विनी वैष्णव ने कब हरी झंडी दिखाई दी? 2022 হবে করেছি আমি, আর 2023 হবে आंसर। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমি পারিনি। তো আমার টোটাল কোয়েশ্চেন আমি করেছি অ্যাটাম হচ্ছে 14টা, তার মধ্যে আনঅ্যাটাম হচ্ছে 6টা। আচ্ছা, ঠিক হয়েছে আমার 10টা কোয়েশ্চেন। আচ্ছা, 4টে যেটা রং হয়েছে ওর জন্য কেটেছে আমার 1 নাম্বার, মানে 20-1, মানে আমার নাম্বার হচ্ছে জিকেতে 90, 19 নাম্বার। আচ্ছা, হিন্দি আমি এরপরে নেক্সট ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা এখানে অনেক বড় হয়ে যাচ্ছে।